নমস্কার। আজ 21 জুন 2024 বিশ্ব যোগা দিবস। আজ এই বিশ্ব যোগা দিবস সারা বিশ্বের নানা জায়গায় পালিত হচ্ছে। আমরাও উদ্যোগী হয়েছি। আমরা অর্থাৎ রাজদীপ যোগা অ্যান্ড কালচারাল সোসাইটির সদস্যরা। তার সাথে হাত মিলিয়েছেন হুগলির মা মিশন আশ্রম। আমরা এখন গাড়ি করে সেই মা মিশন আশ্রমে যাচ্ছি। দুটি সংস্থার মাধ্যমে পালিত হবে আজকের এই যোগা দিবস, বিশ্ব যোগা দিবস। গাড়িতে করে যখন যাচ্ছি, আমার সাথে রয়েছেন এই সংস্থার সম্পাদক শঙ্করশ্রী সুদীপ্ত বিশ্বাস। নমস্কার। ইনি প্রতিষ্ঠা করেছেন। তারপর দেখা যাচ্ছে সংস্থার ভাইস প্রেসিডেন্ট সমর সাহা, তিনিও বসে রয়েছেন। আরও রয়েছেন রাজদীপ যোগা অ্যান্ড কালচারাল সোসাইটির সদস্য শুভদীপ চক্রবর্তী, মিকি বলে জানি। রয়েছেন আমাদের ফেভারিট দাদা সম্রাট দাদাকেও দেখা যাচ্ছে খুব এফিসিয়েন্টলি গাড়ি চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছেন হুগলিতে। ওখানে যাওয়ার পর আমরা আপনাদের একেবারে বিশদভাবে দেখাতে পারবো প্রোগ্রামটা কীরকমভাবে আমরা করছি। আপাতত এখন বন্ধ রাখছি, গিয়ে আবার আমরা দেখাবো আপনাদেরকে। আজকের এই বিশ্ব যোগা দিবসে যোগ দিবসের যে সার্থকতা, কেন আমরা পালন করছি আর কি কি করা উচিত সবার, সেই সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলার জন্য রাজদীপ যোগা অ্যান্ড কালচারাল সোসাইটির সম্পাদক শঙ্করশ্রী সুদীপ্ত বিশ্বাসকে অনুরোধ জানাচ্ছি। স্যার, আপনি আগে বলে দিন, তারপর আপনার ছাত্রছাত্রীরা ডেমনস্ট্রেশন দেবেন। নমস্কার। মা মিশন আশ্রমের কর্ণধার এক উচ্চ মাপের ব্যক্তিত্ব কার্তিক দত্ত বণিক, এই সংস্থার কালচারাল সেক্রেটারি তন্দ্রা চ্যাটার্জি, রাজদীপ যোগা অ্যান্ড কালচারাল সোসাইটি অর্থাৎ RYCS এর ভাইস প্রেসিডেন্ট সমর সাহা, জীবন সদস্য আশিস গোস্বামী, মধুরিমা গোস্বামী, শুভদীপ চক্রবর্তী বিকি, PRO ও ট্রেজারার এবং জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা রেবা মুখার্জি বিশ্বাস সহ আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি সঞ্চালিকার অনুরোধের প্রাসঙ্গিকতা বজায় রেখে কিছু বলছি। ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রসংঘ 2015 সাল থেকে 21 জুন দিনটিকে প্রতি বছর বিশ্ব যোগ দিবস হিসেবে পালনের জন্য ঘোষণা করেছিল। ভারতের দেওয়া প্রস্তাবে বিশ্বের 177টি দেশের সমর্থনের ভিত্তিতে এই ঘোষণা করা হয়েছিল। আমরা জানি চিকিৎসক দিবস, স্বাধীনতা দিবস, যুব দিবস, অহিংসা দিবস, পরিবেশ দিবস, স্বাস্থ্য দিবস ও এরকম অসংখ্য প্রয়োজনীয় দিবস সারা বছর ধরেই বিশ্বের নানা জায়গায় পালিত হয়। 2015 সালের দিবস পালনের তালিকায় বিশ্ব যোগ দিবস নতুন সংযোজন, যার সত্যিই সার্থকতা দরকার। সার্থকভাবে যোগ দিবস পালনের জন্য 2015 সাল থেকে বিশ্বের নানা দেশ ও ভারতের বিভিন্ন রাজ্য সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিল। এর সাথে যোগ দিবস পালনের দরকারটুকুও মেনে নিয়েছে এবং নানাভাবে সক্রিয় পদক্ষেপ নিয়েছে। কেউ কেউ বলেন যোগ দিবস পালনের কী সার্থকতা আছে? আমি বলবো বাবা, অবশ্যই সার্থকতা আছে। দুর্ভাগ্যের বিষয়, অনেক ভারতবাসীর চেয়ে অনেক বিদেশবাসীরা যোগের প্রয়োজন বেশি বেশি করে বুঝতে পারছে, অথচ এই ভারতেই যোগশাস্ত্রের জন্ম। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বিশ্বশ্রী মনতোষ রায়, মনোহর আইচ, স্বামী পরমহংস যোগানন্দ, এরকম বহু জ্ঞানীগুণী মানুষ যারা যোগের লাইনের মানুষ, শ্রী অরবিন্দ, এনারা এই রাজ্যেই জন্মগ্রহণ করেছিলেন তথা ভারতেই জন্মগ্রহণ করেছিলেন। তাই এনাদের সেই দীর্ঘ কাজের এটা একটা স্বীকৃতি হিসেবেই আমি দেখছি। যাই হোক, দিন দিন বহু কারণে বহু মানুষের শরীরের নানান অসুখ বাড়ছে, সেই সাথে বাড়ছে নানা মানুষের মনের দূষণযুক্ত মনের ব্যবহারিক প্রয়োগ, আর রোগাক্রান্ত শরীরের অশক্ত অবস্থা জন্ম দিচ্ছে আরও ভয়ঙ্কর এমন সব সমস্যা, যেগুলোর মোকাবিলা করে বাঁচতে গিয়ে আমাদের বাঁচাটাই হয়ে যাচ্ছে অনেকাংশে আনন্দহীন,
কখনো বা যান্ত্রিক, কখনো বা অগৌরবের। শরীরকে ও মনকে সুস্থ রাখার জন্য, মনের শুদ্ধতা বজায় রাখার জন্য, ব্রেনের সুশক্তি বাড়ানোর জন্য, মনকে কুচিন্তা থেকে মুক্ত রাখার জন্য যোগচর্চা খুবই ভালো মাধ্যম। এক্ষেত্রে হঠযোগ ও রাজযোগ দুই অনুসরণযোগ্য। যোগ পদ্ধতির অন্তত কয়েকটি বিভাগের সংক্ষিপ্ত অনুশীলন, অর্থাৎ দিনের 25-30 মিনিট এই অনুশীলনের মাধ্যমেই আমাদের শরীরের মধ্যেকার নানা গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশনের মাত্রা ভারসাম্যযুক্ত থাকে, রক্ত সঞ্চালন ঠিকমতো হয় ও নার্ভগুলো সতেজ থাকে। তার ফলে প্রচুর অসুখ ঠেকিয়ে রাখা যায়, অথবা আগেই এসে যাওয়া অনেক অসুখ থেকে শরীরকে সারিয়ে তোলা যায়। নিয়মিত প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে হার্ট ও লাংস সত্যি সত্যি সবল থাকে, মনের মধ্যে ধীর স্থিরতা বজায় থাকে। ধ্যানের অবদান শরীর ও মনের ক্ষেত্রে বিশাল। তাই এত উপযোগী ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আমাদের দিবস পালনের সার্থকতা খুবই আছে বলে মনে করছি। আর সেই সাথে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যোগচর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রচারের জন্য ছোট বড় ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করুন। অন্তত যোগ দিবস পালনের অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকুন, অংশগ্রহণ করুন। এতেও যোগচর্চা অভ্যাস তৈরির আরম্ভের একটা সূচনা হবে। যোগ দিবস পালন করলে লাভ হয় এই যে প্রচুর মানুষ একই দিনে একই সাথে একটাই উদ্যোগ নিয়ে মেতে থাকেন ও সেই মতো কাজ করেন। তাতে খুব প্রয়োজনীয় এই বিষয়কেন্দ্রিক ঐক্যমত্য গড়ে ওঠে এবং একটা বৃহৎ শ্রেণীর ওপর যোগচর্চা ভিত্তিক প্রভাব পড়ে, যার বহুদিন পর্যন্ত রেশ থেকে যায়। রেশ অদৃশ্য হতে না হতেই এসে পড়ে পরবর্তী বছরের যোগ দিবস। এমনি করে বছরে একটা দিন অসংখ্য ব্যক্তিকে নিয়ে যোগচর্চার গুরুত্ব সম্পর্কে একটা বার্তা ঘোষণা করা ও সেই ঘোষণা সমাজের বৃহৎ ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া ইত্যাদি দরকার। তাই সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে যোগ দিবস পালনের সার্থকতা অবশ্যই আছে। আপনারা কি বলেন? নমস্কার। এখন বুঝলাম যে যোগ দিবস পালনের সার্থকতা কতটা বেশি। হ্যাঁ, এটা ফুল স্ট্রোক সিটিং চেয়ার। এটা করলে পায়ের রক্ত চলাচলটা খুব ভালো হবে। তারা একটা করে খুব করবে। এটা লোয়ার লিম্বের ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে। তোমরা একটু দেখো না, কাজে আসবে। কাপ মাসেলের উপকার হবে। এটা বন্ধ হয়ে গেল। রক্ত চলাচল ভালো হবে। তারা চেয়ারে বসে করবে। একটু পাটা একটু ফাঁক করে দিন। হ্যাঁ, এরকম ভাবে করলে তোমাদের শরীর ভালো থাকবে। যেটাকে ডাক্তার প্রেম সুন্দর দাস গোষ্ঠী আসন করেছেন, তুমি বলছিলে না গোষ্ঠী আসন, ওটার যোগশাস্ত্রের নাম হচ্ছে স্বয়ং প্রণবী আসন। ওইটা সর্বপ্রথম করে দিতে হয়। কেন করে দিতে হয় স্বয়ং প্রণবী আসন? ওটা নার্ভাস সিস্টেমটা অনেক বেশি ভাব রেখেও করা যায়।
থেকে শুধু শুয়ে নেই, গোটা শরীরকে টান টান করে শুয়ে আছে যথাসম্ভব, মানে যতটা বেশি ততটাই টান টান করতে হবে। এটাকে স্বয়ংক্রিয়ভাবে বেশিক্ষণ করতে হয় না, 30 সেকেন্ড করতে হয়। পায়ের চেপে একবার এদিকে, একবার আপনার দিকে টানুন পায়ের চেপে গুলো, এই দুটো পশ্চাৎ, পায়ের চেপে একবার এদিকে একবার ওদিকে, 30 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিটের ব্যাপার এটা। কমলোত্তাসন, কমলোত্তাসন দেখান, না দাঁড়িয়ে না, শুয়ে করুন, সাইড পোস্টার দিন, শুধু দিন সাইড পোস্টার দিন, মধুরিমার দিকে মাথা করুন। এটাকে কমলোত্তাসন বলা হয়। এতে পেটের উপর চাপ পড়ার ফলে পেটের ভেতরে যেসব যন্ত্রপাতিগুলো আছে তারা বেশি করে কাজ করে, আর পেটের যন্ত্রপাতি ভালো করে কাজ করলে পেটটা অনেক ভালো থাকে, পেটের প্রবলেম গুলো অনেক কম হয়। 10 সেকেন্ড করে করতে দেওয়ার সময় নেই, খালি পশ্চাৎ গুলো দেখিয়ে দিচ্ছে। পায়ের পাতাটা এই দিকে হবে, ঠিক প্রথমে একটা পা, তারপর আর একটা পা, তারপর জোড়া পা, 3টের সময় 10 সেকেন্ড করে। এইভাবে একটা সেট তৈরি হলো, 4টে সেট করতে হবে। কমলোত্তাসন। বজ্রাসনে বসুন, বজ্রাসনে বসা হচ্ছে। বজ্রাসনে যাদের পায়ে লিগামেন্ট ছাড়া আছে, হাড় ভাঙা আছে, তারা মোটেই করবেন না। অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস যাদের আছে তাদের করবেন না। রিউমাটিজম যাদের আছে মোটামুটি তারা করতে পারেন, আর সুস্থ লোকেরা করলে, এই যে বাচ্চাগুলি করছে ভীষণ উপকার। হ্যাঁ, বাচ্চাদের বজ্রাসন শেখাতে হয় একদম ছোটবেলা থেকে, খুবই উপকার হয়। এরা যদি কন্টিনিউ করে যায় বাদ কখনো হবে না বজ্রাসন। আর একটা বলে রাখছি, অনেক বেশি রোগ হলে ভালো হতো যে বাচ্চা বয়স থেকে যদি বজ্রাসনে বসিয়ে চুল আঁচড়ে দেওয়া হয় বাচ্চাদের, বা তারা নিজেরাও যদি পাকে না, অনেক বেশি বয়সে কেউ চুল পাকে না, কালো চুল থাকে। ব্যালেন্স, পায়ের ব্যালেন্স খুব ভালো হয়। 10 সেকেন্ড করে লাইন থাকতে হয়। পাটা চেঞ্জ করে আর একটা করুন, আবার 10 সেকেন্ড। এইভাবে দুটো মিলিয়ে একটা সেট, 3টে সেট করলেই হয়ে যায়। যারা ডান্সিং ক্লাসে ভর্তি হয়েছে ডান্সিং স্কুলে, তাদের তো এটা ভীষণভাবে শেখানো হয়। এটা ঠিক মতো করতে পারলে ডান্সটা খুব ভালো করে করাও করবেন। পায়ের শক্তি বাড়ানোর জন্য, ব্যালেন্স বাড়ানোর জন্য। অনেক সময় বাসে দাঁড়িয়ে থাকতে হয়, এই বাসে তারা কিন্তু পারবেন। তারপর আপনি কলাসন, না ওটা পরে করবেন, আগে কলাসনটা করে নিন। পাটা থেকে একদম ওই দিকে মেঝেতে ঠেকিয়ে দিন, এটা কলাসন। এটা করতে পারলে না আর ইনডাইজেশন প্রবলেম থাকে না পেটে, মানে হজম শক্তি এত বেড়ে যায়, গ্যাস সম্ভব কিছু হবে না, আর কোমর পা ভীষণভাবে সবল থাকে। 10 সেকেন্ডের বেশি করতে নেই, বড় জোর 12 সেকেন্ড, এর বেশি নয়। বারে বারে বাড়ানো যায়, আমাদের গ্রীষ্মপ্রধান দেশ তো, খুব বেশি বেশি আসন করতে নেই। হয়তো 3 বার বলছি, সেটাকে 4 বার আর 5 বার করা যায়, কিন্তু সেকেন্ডটা বেশি করা যায়। বিপরীত করুন, পা তুলে পরে মধুরিমা সর্বাঙ্গাসন দেখাবেন, একটু তফাৎ আছে। পা তুললেই কিন্তু সর্বাঙ্গাসন হয় না, এটা বিপরীত করণী। দেখুন বুক আর চিবুকের অংশটা দেখলে মধুরিমা যখন করবে তফাৎটা বুঝে নিতে পারবেন। রিল্যাক্স, সাইড পোস্টারে ভালো, পশ্চিমোত্তান দেখাতে হবে না। অর্ধচক্রাসন, শুয়ে পড়ো, শুয়ে সব তুলে দাও, পেট বুক সব তুলে দাও। সেমি সার্কেলের মতো তৈরি, দেখুন না, অর্ধচক্রাসন বলা হয়। এটা সবার পক্ষে উচিত নয়, এটা বহু অনুশীলনের পর করতে হয়, তা না হলে বিপদ আসার সম্ভাবনা। যারা রোজ রোজ প্র্যাকটিস করেন তারাই পাবেন। রিল্যাক্স, এটা গোটা শরীরের উপকার হয়, টোটাল শরীরের, এমনকি ব্রেনের পক্ষে ভীষণ ভালো, রক্ত সঞ্চালন হয়। ঠিক আছে, শুভদীপ, অনেক ধন্যবাদ। 3 বার করলেই হয়ে যায়, 4-5 বার করতে হয় না। সহজ সেতু আসুন। কোমরে ব্যথা যাদের তারা অবশ্যই করবেন। তারপর কি দেখাবেন? কোমরের বিশেষ লাভ হয় না। স্পাইন যেটাকে আমরা মেরুদণ্ড বলি, শিরদাঁড়া বলি, প্রচন্ড উপকার হয়। আর শিরদাঁড়া যা ভালো, তার গোটা শরীরও ভালো। সর্বাঙ্গ আসন, আসনের নামেই বোঝা যাচ্ছে এটা সর্ব অঙ্গের আসন, সর্ব অঙ্গ উপকৃত হয়।
মেনলি যেটা হয় এখনকার ছেলেমেয়েদের থাইরয়েড প্রবলেম হচ্ছে, একটু বয়স বাড়ার সাথে সাথে থাইরয়েড প্রবলেম হয় না ছোটবেলা থেকে বলে। মধুরিমা ছোটবেলা থেকে করেছে, তখন 5 ক্লাস বয়স। অর্থাৎ প্রতিদিন প্রতিজনের কাছে আমাদের সকলের শিক্ষা আছে। এই শিশুদের শিখলাম, শিশুরাও কিন্তু রিসিভ করলো। আমার দিদির মধ্যে জাদু আছে নিশ্চয়ই, এত শান্ত পাওয়া যায় না, আবার কঠিন ক্লাসে এটাও শিখে আছে। অর্থাৎ শেখাতে জানলে শেখানো যায়। আপনি এখান থেকে এসে দাঁড়ান। মা মিশন আশ্রমের কর্মধার কার্তিক বণিককে সামান্য উপহার প্রদান করছেন রাজদীপ যোগায়ন কালচারাল সোসাইটির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সম্পাদক শঙ্করী সুদীপ্ত বিশ্বাস। সৌন্দর্য একের মধ্যে, মঙ্গল একের মধ্যে, অমৃত সেই একের মধ্যে, সেই এককে ছিন্ন বিচ্ছিন্ন করে দেখলে সহস্রের হাতে আপনাকে আর রক্ষা করতে পারব না। জীবনের শেষ দিন পর্যন্ত কাড়াকাড়ি ঘাড়াকাড়ির মধ্যে নিজেকে সরবর করতে থাকবে। মনে রাখতে হইবে যে সত্য, আলো, অমৃতই প্রার্থনার সামগ্রী। রবীন্দ্রনাথ আপনারা যারা যারা পাশে ছিলেন একটু দাঁড়াবেন পাশে। কার্তিকবাবু আপনি যদি একটু উঠে দাঁড়ান আরো ভালো হয়, ছবিটা ভালো আসবে। মা মিশনের কালচারাল সেক্রেটারি তন্দ্রা চ্যাটার্জি আছেন, সামান্য উপহার প্রদান করছেন রাজদীপ যোগায়ন কালচারাল সোসাইটির সহসভাপতি সমস্যা। আজ হাসির কলরবে নূতন জীবন করিয়ায়, আয় আয় জম্মা ছুটে আয়, বলিল সহাকে কোমর বেঁধে আয়, আয় রে আয় রে আয়, দিনক না তিনটি না এ বাজারে কাটবি না, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, আর আমরা গড়ি খামার, আর আমরা গড়ি সোনার রঙের গঙ্গা মোনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন্যাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সবাকে। আমরা পর্বে উঠে আপনাকে বিন্দুতে নির্দিষ্ট করাই শক্তি। যোগীরা এই বিন্দু মাত্র স্থায়ী হওয়ার জন্য বৃহৎ সংসারের আশ্রয় ছেড়ে সূচক্র স্থানের জন্য লড়াই করে। তারা বিন্দুর বলে ব্যাপককে অধিকার করবেন, সংকীর্ণতার বলে পরিকীর্ণতাকে লাভ করবেন। ভারতবর্ষীয় সাধনার চরম লক্ষ্য সম্বন্ধী অর্থাৎ অধ্যাত্ম যোগ, প্রাণ শক্তি, মানুষ শক্তি, অধ্যাত্ম শক্তিকে সংহত করতে পারলে তবে অন্তরকে বাহিরে জয় করা যায়। ব্যক্ত হলে যে অন্ধকার, সংহত হলে তা আলো, আলো সংহত হলে তা অগ্নি, সংহতি প্রাণ, সংহত হলে তেজ, প্রাণ, আকার, ব্যক্তি জাগ্রত হয়ে ওঠে। সংহতিকে অধিকার করাই শক্তি। কবিগুরু রবীন্দ্রনাথ। আমাদের ইউটিউব চ্যানেল টিপস অ্যাবাউট হেলথের সমস্ত দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদের ভিডিওগুলো যেগুলো আপনাদের ভালো লাগবে সেগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।